আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সালমন ফিশ ভুনা করব, তো নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখুন, এই যে এখানে হচ্ছে সালমন ফিশ। আমি এগুলাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিব। আর এটা খেতে ভীষণ ভীষণ মজা, ভাত কিংবা পোলাওর সাথে অনেক অনেক বেশি ভালো লাগে। তো দেখুন, এই তো আমি কেটে নিলাম আর সুন্দর করে আমি এগুলা ফ্রাই করব। এই জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই যে দেখুন, আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি প্যানে অয়েল দিয়ে দিয়েছি এবং তেলটা অবশ্যই গরম করে আপনি ফিশগুলো দিয়ে দিবেন আর একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। তো দেখুন, আমি অলরেডি এগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি একদম কুচি কুচি করে কেটে নিব। দেখুন, এর তো সাথে আমি মরিচও নিয়েছি। মরিচগুলো আমি একদম মাঝখান দিয়ে একটু কেটে নিব। দেখুন, সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো ধনেপাতা কুচি করে নিব। এগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। দেখুন, এখন আমি সেম প্যানে যেটাতে আমি ফিশ ফ্রাই করেছি সেটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম তো এরপর আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে তেজপাতা এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো সবগুলো পাউডার একসাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা ভালো করে কষানো হয়। দেখুন, তো 5 মিনিটের মধ্যে ঢেকে দিয়েছি। এখন 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আর ফিশগুলো আমি দিয়ে দিব আর সাথে কাঁচামরিচগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই তো আমি একটু পানি দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এখন সাথে দিলাম ধনেপাতা কুচি। আমার রান্নাটা একদমই রেডি হয়ে গিয়েছে আর দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছে। কেমন হয়েছে বন্ধুরা? এখন আমি 5 মিনিটের জন্য আবার একটু ঝোলটা ঘন হওয়ার জন্য ঢেকে দিলাম। দেখুন, আমার রান্নাটা একদমই রেডি। তো এখন আমি সুন্দর করে পরিবেশন করব। দেখুন, আর এই যে দেখুন, আপনাদেরকে বেড়ে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আসার জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।